অভিষেক সাহা রয়েছেন সঙ্গে। স্বাগত জানাবো নিউজ 18 বাংলায়। স্বরূপ বিশ্বাস একটা থ্রেট কালচার চালাতেন, তাতে পরিচালক অভিনেতা অনেকেরই অসুবিধা হতো। আপনার কি অভিজ্ঞতা? অভিষেক শোনা যাচ্ছে? না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। পরিচালক অভিষেক সাহা, তাকেও সমস্যার মধ্যে পড়তে হয়েছে, কারণ অনেকেই এই সমস্যা এড়িয়ে অনেকেই কাজ করতে পারেননি, তাদেরকে এর মধ্যে থাকতে হয়েছে। এই ব্যান কালচার, থ্রেট কালচার, এর মধ্যে পড়তে হয়েছে অনেক অভিনেতাকে, অনেক পরিচালককে। আর আজ একাধিক ধারায় স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে মামলা, শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেফতার স্বরূপ বিশ্বাস। অভিষেক সাহা পরিচালক রয়েছেন সঙ্গে। অভিষেক, স্বাগত জানাবো নিউজ 18 বাংলা। আমি রুমেলা কথা বলছি আপনার সঙ্গে। স্বরূপ বিশ্বাসের গ্রেফতারি অনেকেই ভীষণ খুশি, কারণ এই থ্রেট কালচারের অবসান তারা ভাবছেন। আপনার কি অভিজ্ঞতা এই টলিউডে? না, আমার অভিজ্ঞতা খুবই খারাপ ডেফিনেটলি, কিন্তু আমি একটু দেখতে চাইছি কি হচ্ছে। আর না, এক্ষুনি কোনো কমেন্টে ঢুকতে চাইছি না, সত্যি কথা বলতে। আমি একটু দেখতে চাইছি আরো কি হয়, কারণ এখন তো সবে শুরু হলো তো ব্যাপারটা। যে যেমন করবে তার ফল তাকে ভুগতে হবে, এটা নিয়ে আমিও বিশ্বাস করি। আমি যদি কোনো অন্যায় করি তার ফল আমাকে ভুগতে হবে, সেটা বিশ্বাস করি। উনি যদি করেছেন উনি ভুগছেন, কিন্তু আমার এর নিয়ে কোনো রিয়াকশন এই মুহূর্তে আমি দেবো না। তখন আমি একটু দেখতে চাইছি, আমি দেখি আরো কয়েকটা দিক কি হচ্ছে, কারণ এত তাড়াতাড়ি হচ্ছে সবকিছু যে আমার গুলিয়ে যাচ্ছে সবকিছু অ্যাকচুয়ালি এই মুহূর্তে। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম অভিষেক সাহা, পরিচালক অভিষেক সাহা। অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী, তার আরো একটি পরিচয় আছে, অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর হাজবেন্ড অভিষেক সাহা। তাকেও তিনি একদম শুরুতে যে কথা বললেন যে তার অভিজ্ঞতাও যে খুব সুখকর তা নয়, তবুও তিনি দেখতে চাইছেন পরিচালক অভিনেতা আসলে তারা এতদিন ধরে টলিউড ইন্ডাস্ট্রিতে এত ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন যে তারা প্রত্যেকে আর একটু সময় নিয়ে দেখতে চাইছেন। তার কারণ সত্যি এতদিন ধরে চলা একটা প্রসেস, একটা থ্রেট কালচার, আসলে এই কালচারটাকেই সকলে নিত্যদিনের ঘটনা মেনে নিয়েছিলেন, আর এর মধ্যে থেকেই তারা কাজ করতেন। স্বরূপ বিশ্বাসের গ্রেফতারির পর আমরা কথা বলেছিলাম এমন একজন মেকআপ আর্টিস্টের সঙ্গে, যিনি অভিযোগ করছেন যে কাজ দেওয়ার নাম করে টাকা চাওয়া হতো, হুমকি হুঁশিয়ারি দেওয়া আকচার ঘটনা। অ্যাকচুয়ালি স্বরূপ বিশ্বাসের সাথে আমার ওরকম ভাবে সরাসরি কিছু নেই। আমাকে তো বাপি মালাকার, উনি আমাকে কাজ করতে দিতেন না। আমাকে এখনো পর্যন্ত তো বসের কার্ডও দেয়নি, আমাকে অনেক জায়গা থেকে কাজ থেকে বার করে দিয়েছে, অনেক টাকা পয়সাও চাইতো বসের কার্ডের জন্য। এইসব নিয়ে অনেক ঝামেলাও হচ্ছে ইন্ডাস্ট্রিতে, অনেক ওইসব বাপি মালাকারই করতো। আর এইসবই তো যাই না এখনো স্বরূপ বিশ্বাসের সাথে। এই বাপি মালাকার কে ছিলেন সুভাষ? আমাদের মেকআপ গিল্ডের সেক্রেটারি আর কি। মেকআপ গিল্ডের সেক্রেটারি বাপি মালাকার, তার মানে স্বরূপ বিশ্বাসের অঙ্গুলি হেলনে চলতেন? হ্যাঁ, সেটা নিশ্চয়ই। এই যে কাটমানি গুলো যেগুলো আমাদের ওয়েলফেয়ার নামে যে সব টাকা পয়সা, এইগুলো তো উনি তো নিতেন না, ওনার মাধ্যমেই তো সব যেত আর কি। আপনাদের থেকে ডিরেক্টলি টাকা চাওয়া হতো? হ্যাঁ, ওয়েলফেয়ার নামে যে আমরা যা কাজ করতাম তার 2% হিসেবে তো দিতেই হতো। স্বরূপ বিশ্বাস, তাকে গ্রেফতার করা হয়েছে। আর এই মুহূর্তে অভিনেতা জিতু কামাল রয়েছেন সঙ্গে। জিতু, আপনাকে স্বাগত জানাবো নিউজ 18 বাংলায়। আমি রুমেলা কথা বলছি আপনার সঙ্গে। স্বরূপ বিশ্বাসকে নিয়ে তো আপনাদের নানা অভিজ্ঞতা নিশ্চয়ই রয়েছে। আজকে তার গ্রেফতারির পর একটু কি স্বস্তির হাওয়া? কি আছে আমি বলতে পারবো না। আমি হঠাৎ করে ফোনটা ধরেছি, আমি একটু আগে পোস্টও করেছি একটা, যারা খুব আনন্দিত হয়েছেন প্রত্যেকেই। কিন্তু কিছু কাল আগে, 4 মের আগে, তারাই তো স্বরূপ বিশ্বাসের কাছে হ্যাংলাপনা করে ছবি তুলতে যেতেন, যাতে মোবাইলে সেভ থাকে যে আমরা স্বরূপ বিশ্বাসের কাছের লোক, বেশি কথা নয়। এই ধরনের থ্রেটও তো আমি খেয়েছি। 2011 থেকে এই মানুষটা তৃণমূল সরকারের বিরুদ্ধাচরণ করে রাস্তায় নেমেছে, রাস্তায় বসেছে, তার জন্য কটাক্ষের শিকার হয়েছে, তাতেও আমি পিছপা হইনি। এবার কারা আনন্দ পাচ্ছে জানি না, আমার আনন্দের থেকেও বেশি অবাক লাগছে আজকে যে সকল মানুষ স্বরূপ বিশ্বাসকে জায়গা করে দিয়েছিল, তারা আপনাদের কাছে বাইক দিচ্ছে এবং তারা আপনাদের কাছে প্রতিবেদন দিচ্ছে। ঠিক আছে, এই সরকার কোনো রকমের কোনো ভুল ভ্রান্তি হলে তারা
একইভাবে যেভাবে তৃণমূল সরকারের গত সরকারের এগেনস্টে বলছে এভাবেই বলবে তো সরকার থাকাকালীন, এই সৎসাহসটা যেন তাদের থাকে। যেহেতু আপনার পোস্টের শেষ দুটো লাইন আপনি কোট করেছেন, এই দেখ আমার সঙ্গে অরূপ বিশ্বাসের ওঠা বসা আছে, তাই বেশি কথা বাড়াস না, এরা কারা জিতু? এরা যারা এতদিন ধরে 21শে জুলাই মঞ্চে থাকতো, যারা আমার সহশিল্পী, যারা বিনা যোগ্যতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে থেকে চাকরি নিয়েছে, আর্টিস্ট ফোরামে দীর্ঘদিন ধরে যার এগেনস্টে আমি দাঁড়িয়ে কথা বলে যাচ্ছি, যে একটা মেল করার পর কোনোদিন কথা শোনেনি, প্রচুর আর্টিস্টকে ডিপ্রাইভ করেছে, এরা তারাই। যারা সেটেলমেন্ট করে দেওয়ার নাম করে প্রডিউসারের থেকে অথবা আমার থেকে টাকা চাওয়া বড় নেতা, যারা সোকল্ড নেতা, আমি তো নেতা মানি না এদের, এরা দালাল মানি আমি, তাদের দিয়ে থ্রেট করানো, মহিলাদের দিয়ে ফোন করানো, মহিলাদের ফাঁদে ফেলানো, আমি নিশ্চয়ই এগুলো আস্তে আস্তে করে বলবো। আমার কাছে সবই রয়েছে প্রমাণ। আমি যে এই 12-13টা বছরে কিভাবে আমি কাজ করেছি এবং কিভাবে যন্ত্রণা ভোগ করেছি সেটা আমি জানি। আমাকে দাঁতে দাঁত চিপে লড়াই করতে হয়নি, আমাকে সত্যি লড়াই করে খেতে হয়েছে। জিতু, অনেক ধন্যবাদ আপনাকে আপনার রিয়াকশন শেয়ার করার জন্য। আমরা অভিনেতা জিতু কামালের সঙ্গে কথা বলছিলাম, তিনি কিছুক্ষণ আগে এই মর্মে একটি পোস্টও করেছেন। অরূপ বিশ্বাসের গ্রেফতারের পর এখনো পর্যন্ত টলিউডের বিভিন্ন মহল থেকে আমরা নানা রিয়াকশন পাচ্ছি, পরিচালক, অভিনেতা, এবং জিতু কামালের পোস্টে খুব ইঙ্গিতপূর্ণ একটা বিষয় যে কথা তিনি উল্লেখ করলেন, যে অরূপ বিশ্বাসের ওঠা বসা আছে, তাই বেশি কথা বাড়াস না। শুধুমাত্র অরূপ যে এই ধরনের মাফিয়া কালচার চালিয়ে গিয়েছেন তা নয়, তাদের ছত্রছায়ায় যারা ছিলেন, তাদের ছায়া সঙ্গী হয়ে যারা ছিলেন, তারাও, সেটা খুব চুনোপুটিরাও হতে পারে টলিউডের, তারাও এই কথা বলতেন যে হ্যাঁ অরূপদা আমার ঘনিষ্ঠ, ওঠা বসা আছে, বেশি কথা বাড়াস না। অর্থাৎ এই থ্রেট কালচারটা কতগুলো লেয়ারে চলতো আপনারা আন্দাজ করতে পারছেন। অরূপ বিশ্বাস, এই বিশ্বাস ব্রাদার্স বা স্বরূপ পত্নী জুঁই বিশ্বাস পরিবারের মধ্যে কিন্তু এই থ্রেট কালচারটা আবদ্ধ ছিল না। নিউ আলিপুরের যেই অংশের ছবি আমরা দেখাচ্ছিলাম, যেই অংশের মানুষজনের কথা আমরা শুনছিলাম, না সেই অংশেও না। এই জায়গাটাই থ্রেট কালচার, এই মাফিয়াগিরির জায়গাটা আরো বিস্তৃত ছিল। গোটা টলিউডকে হাতের মুঠোয় রাখতেন অরূপ বিশ্বাস, তার কথায় সব চলতো। শিল্পীদের স্বাধীনতা ছিল না, এবং তাদের সঙ্গে যারা ঘুরতেন তারাও নিজেদেরকে বিশাল কেটা মনে করতেন। আজ একে একে পরিচালক, অভিনেতারা সকলেই একই কথা বলতে সমস্বরে বলছেন। সকলেই। রুদ্রনীল ঘোষ, বিজেপি বিধায়ক, অভিনেতা, তার প্রতিক্রিয়া শুনবো। তারা পুরো বিষয়টাকেই এমন করেছিলেন, তাদের অন্যায়ের সঙ্গে যে টেকনিশিয়ান, যে শিল্পী, যে পরিচালক, যে প্রযোজক সম্মতি দেবেন না, তাদেরকেই কাজ কেড়ে নেওয়া হবে। হয় তাদের পাপ কাজের পার্টনার হও, আর না হলে পরিষ্কার খেতে না পেয়ে মারা যাও বা ইন্ডাস্ট্রি থেকে বিতাড়িত হও। এই ছিল তাদের সিলেবাস। যাদের এই ধরনের কাজ কারবার সারা পশ্চিমবঙ্গ জুড়ে এবং সবকটা জীবিকার ক্ষেত্রে, তো তাদের ক্ষেত্রে এই ধরনের অভিযোগ বোধহয় কমই অভিযোগ। আরো তলিয়ে দেখলে আর অনেক কিছু জানতে পারা যাবে। এই ফেডারেশনের যে ফান্ড, এই ফেডারেশনের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট যদি তদন্ত করতে নামে ইডি বা সিবিআই, যদি তদন্ত করতে নামে, আরো মারাত্মক তথ্য পাবে। এইটুকু টলিউড পাড়ায় কান পাতলেই শোনা যায়। তো যাই হোক, ধর্মের কল বাতাসে নড়ে, যে অন্যায় মানুষ করে তার প্রতিদান কিন্তু তাকে পেতেই হয়। তিনি যতই ক্ষমতাবান হন না কেন, আজ ঈশ্বরের আশীর্বাদে সেটি প্রমাণিত হলো।